যত ভাবি আমি দূরে থাকবো সরে তত কবে বুঝবে তুমি কবে বলবে তুমি তো হ্যালো গাইস বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমি তোমাদের ভালোবাসায়, তোমাদের দেওয়া সান্ত্বনাতে দেখো হাসি মুখে কিন্তু আবারও একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু ঠিক আগের মতো চলে এসেছি। তো আমি কিন্তু তোমাদেরকে ট্যাগ পায়েলে নয়, এটা পায়েলস ফ্যামিলিতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। কারণ কি, তার কারণটা আমার ট্যাগ পায়েল ভিডিওতে কিন্তু জানিয়েই দিয়েছি। প্রথমেই এই কথাটা না বললেই নয়, তোমরা যেভাবে আমাকে ইনস্টাগ্রাম বলো, এফবি বলো, ইউটিউবে বলো, আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করেছো, মানে যেভাবে কমেন্ট করে আমাকে সান্ত্বনা দিয়েছো, সত্যি কথা বলতে গেলে কি মানে আমার বলার কোনো ভাষাই নেই। শুধুমাত্র তোমাদেরকে একটা থ্যাংক ইউ হয়তো আমি আমার কমেন্টসের মাধ্যমে জানাতে পেরেছি বা পারবো, কিন্তু কাছে থাকলে যে আমি তোমাদেরকে কিভাবে তোমাদের এই ভালোবাসাটা আমি কোনোদিন হয়তো তোমাদের এই ঋণ আমি শোধ করতে পারবো না, সত্যিই তাই। কারণ যেভাবে ভেঙে পড়েছিলাম সেখান থেকে একমাত্র তোমরাই কিন্তু বের করে নিয়ে আসতে পেরেছো। অবভিয়াসলি সাথে আমার হাজবেন্ড তো অবভিয়াসলি আছে, সকাল থেকে আমাকে বোঝাচ্ছে। তো যাই হোক, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং এই ভিডিওতে কিন্তু দারুণ কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন তোমাদের কাছে শেয়ার করতে পারবো বন্ধুরা। তো পুরো ভিডিওটা কিন্তু দেখো, নো স্কিপ করো না। আর যেহেতু এই আইডিতে তোমরা প্রত্যেকে নতুন আসছো, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে, লাইক করে, একটা করে কমেন্ট করে দিও। এটা কিন্তু এই দিদি ভাইয়ের তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, ঠিক আছে? তো কাকে নিয়ে ভিডিওটা করছি? রিনা এবং অবভিয়াসলি কিন্তু দীপদা ভাইকে নিয়ে। আর প্রথমের গানটা কেন আমি পুরোটা গাইলাম না, গান গাইতে পারি না বলে না, তার জন্য নয়। গানের গলা হয়তো ভালো নয়, কিন্তু গানের লাইনগুলো জানি। কিন্তু কি জানো তো, এখন এমন ভাবে ভয় আমাকে চারিদিক থেকে গ্রাস করে ফেলেছে না, যেখানে আমার যে কোনো জিনিস দিতে গেলেই মনে হয় যেন না এটা দিলেও হয়তো আমার কিছু একটা হতে পারে। এই নিয়ে আমি অনেক কবার প্রায় এই বিপদের সম্মুখীন হলাম। প্রথমত আমি একটা বিস্কুটের কোম্পানির নাম আমার ভিডিওর মধ্যে বলেছিলাম, ভিডিওতে বলার সময় অনেক দিন আগে। সেই ভিডিওটা কি আমাকে ওই কোম্পানির নামটা ইউজ করার জন্য সেই ভিডিওটা আমার তুলে দেওয়া হয়েছিল। আমি বুঝতেও পারিনি যে একটা কোম্পানির নাম বলেও এরকম কিছু হতে পারে। তারপর যথারীতি কিছুদিন আগে তোমরা দেখতেই পেলে রিনার দেওয়া স্ট্রাইক, যার দরুন আইডির ভিউ সংখ্যা কোথায় গিয়ে আমার নেমে এসেছিল, মানে 200-400 এরকম ভিউ। তাতেও আমার কোনো কষ্ট ছিল না, যে ঠিক আছে তার আমি মানে র ভিডিও আপলোড করেছিলাম, তার জন্য আমার এটা হয়েছে, ভুল হয়েছে, তো তার জন্য আমি শাস্তি পাচ্ছি। তারপর আবার এই ঘটনাটা আমার সাথে ঘটে গেল। তো সেইখান থেকে এখন সব সময় মনে হয় যে আমি আমার ভিডিওকে যতটা পারবো সেফলি ভাবে দেব। আশা করছি আমার বন্ধুরা এটা বুঝে যাবে। তো এবার আমি তোমাদেরকে যে কথাগুলো জানাবো বলছি বন্ধুরা, সেটা হচ্ছে আমাদের রিনা ম্যাডাম সম্পর্কে। আচ্ছা, তোমাদেরকে আমি বলেছিলাম যে রিনা যে ভিডিওটা কালকে তর্কা সম্পর্কিত একটা ভিডিও আমাদের সামনে দিয়েছে, ওটা কিন্তু যেদিনকে তোমার কোর্টের ফার্স্ট হিয়ারিং এর ডেট ছিল সেই দিনকার কিন্তু একটা শুট করা ভিডিও। এই কথাটা বলতে গিয়ে একটা কথা তোমাদের মানে সাথে একটু প্রথমে ক্লিয়ার করে বলে দিতে চাই। সেটা হচ্ছে, তোমরা অনেকেই আমার ওই কালকের কমেন্ট সেকশনে কালকের ভিডিওতে কমেন্ট করেছো, হয়তো আমার সব কমেন্টসের রিপ্লাই দেওয়াটা হয়নি, কারণ প্রথম সকাল থেকেই তো এই ঘটনা ঘটছে, তো আমার কোনো কমেন্টসেরই রিপ্লাই দেওয়াটা হয়নি, সমস্ত কিছু রিপ্লাই দেব। তো সেখানে অনেকেই আমাকে কমেন্ট করেছো দেখছি যে ওখানে যে তরকাটা রান্না করার পর যখন খাচ্ছিল তখন ওখানে আমাদের মনাই দাদাভাই তো ছিলই, আর ওখানে নাকি দাঁত ফোগলা মহাশয় কিন্তু ওখানে উপস্থিত ছিল। তো না, যেটা সত্যি নয় সেটাকে কিন্তু কখনোই আমি তোমাদের সামনে মানে দেখাবো না যে না এটাই সত্যি। ওখানে কিন্তু দাঁত ফোগলা ছিল না, ওটা কিন্তু লাইফাই ছিল, মানে রিনার দাদাই ছিল। কারণ কি, ওই দিনকে কিন্তু ওই ডালটা রিনার দাদাই নিজে ভেজাতে দিয়েছিল। আর রিনা এত বড় একজন মিথ্যেবাদী মেয়ে, নিজের ভিডিওতেই এত বড় বড় মিথ্যে কথা বলছে, তারপরেও তার ভিউয়ার্সরা তাকে কিভাবে এই মিথ্যে কথা বলাতে সাপোর্ট করছে বুঝতে পারছি না। ও ওই দিনকার ভিডিওতে নিজে ক্যামেরা করে দেখিয়েছে যে দাদাভাই ডালটা ভেজাতে দিচ্ছে, অথচ কালকে তরকার যে ভিডিওটা দিল সেই ভিডিওতে নিজে কি বললো যে এটা আমি সকালবেলা ভেজাতে দিয়েছি। হ্যাঁ রে রিনা, তুই ভেজাতে দিয়েছিলিস নাকি তোর দাদা ভেজাতে দিয়েছিল? যদি দাদার ক্রেডিটটা নিতিস তাহলে কি খুব বড় ক্ষতি হইতো না? ক্ষতি হয়তো কিছু হতো না, কিন্তু ওই ভিডিওটা যে সেই দিনকার শুট করা ভিডিও এবং তুই এখন তোর নতুন শ্বশুরবাড়িতে থেকে সেটাকে আপলোড করছিস, সেটাই হয়তো সবাই খুব ইজিলি ভাবে বুঝতে পেরে যেত। কিন্তু কি জানিস তো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছি সমস্ত বিষয়টা আমাদের বন্ধুদের সামনে ক্লিয়ার করে দেওয়ার জন্য। ওই যে বললাম, দেখো আমি সবসময় বলি যেটা আমার পার্সোনাল মনে হয় এবং যেটা সত্যিই আমি খুব ভালো জায়গা থেকে জানতে পারি, এবং আমি বারবারই বলি আমার কাছে আমার ভিউয়ার্সরা কিন্তু ভগবান। কারণ আমার যে সমস্ত তথ্য আমি সংগ্রহ করতে পারি, এবং এখনো পর্যন্ত এই ভিডিওতেও তোমাদেরকে আমি যেই সমস্ত তথ্য দেব সমস্ত কিছুই কিন্তু আমার ভিউয়ার্সরা আমাকে পাঠায়। এটা যারা যে সমস্ত ভিউয়ার্সরা আমাকে পার্সোনালভাবে জানো বা চেনো তারা আশা করছি বুঝতে পারবে, কারণ তাদের সাথে আমি কিছুটা কিন্তু শেয়ার করি। তো সেখান থেকে রিনা ডাকপাক মিথ্যা কথা বলে দিল
যে ওই ডালটা নাকি রিনা নিজে ভেজাতে দিয়েছে। রিনা তো নিজে ভেজাতে দেয়নি, দিয়েছিল তার দাদা। তো সেইখানে কিন্তু ওই দাঁত ফগলা মহাশয় উপস্থিত কিন্তু ছিল না। এইবার যে ঘটনাটায় আসছি বন্ধুরা, অনেক কটা ঘটনা আজকের ভিডিওতে কিন্তু তোমাদের সামনে বলবো। ভিডিওটা হয়তো একটু আমার বড় হবে, পুরোটা কিন্তু দেখো। আচ্ছা, রিনা সেই দিনকে রাত্রিবেলা আমাদেরকে কোথায় ভিডিওটা এন্ড করা দেখালো, রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর। রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর সে কিন্তু পিঙ্ক দেওয়ালের সামনে বসে খুব সুন্দরভাবে আমাদের সামনে ভিডিওটাকে একদম গুছিয়ে মিথ্যে কথা বলে দিল। মানে মিথ্যে বলতে 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 এমন হয়ে গেছে যে অযৌক্তিক কথাবার্তাও মিথ্যে হিসেবে আমাদের সামনে প্রচার করে দিচ্ছে, অথচ কোনো সময় একবারও ভাবে না যে আরে ভাই আমি এতটাই মিথ্যে বলছি যে এই মিথ্যেটা আমার পজিটিভ ভিউয়ার্সরাই হয়তো আর নিতে পারবে না। কারণ এই পিঙ্ক দেওয়ালের রহস্য কিন্তু অনেক দিন আগেই আমরা কিন্তু সবাইকার সামনে মানে খোলসা করে বলে দিয়েছিলাম যে অ্যাকচুয়ালি পিঙ্ক দেওয়ালটা কিন্তু কার। সেখানে অনেকে আবার যারা এই রিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তারা কিন্তু রিনার যে বাপের বাড়ি, সেই বাপের বাড়ির দেওয়ালের পিঙ্ক কালারের স্ক্রিনশট সমেত কিন্তু ভিডিও দিয়েছিল। তখনও কিন্তু আমরা বুঝিয়েছিলাম যে দুটো পিঙ্ক কালার দেওয়ালের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য। আর রিনাদের বাড়িতে যদি রিনা ভিডিওটা দিত তাহলে কিন্তু বৌদি এবং মাকে সাথে করে নিয়ে ওই সোনার মানে সুন্দর সুন্দর কানের দুলগুলো আমাদের সামনে দেখাতো। একবার ভেবে দেখো না বন্ধুরা, যেখানে একটা সামান্য থেকে সামান্য জিনিসও কিনে আনলে মা আর বৌদি পাশ থেকে মানে ফোন কিনে এনেছে, রিনা সেখানে ইনডাইরেক্টলি দামটা বোঝাবার চেষ্টা করছে যে খাওয়া অ্যাপেলের এরকম দাম, সেখান থেকে পাশ থেকে তার বৌদি কি বলে দিচ্ছে 2 সেখানে এই যে কানেরগুলো কিনেছে কতটা সুন্দর হয়েছে, রিনা বলার সাথে সাথে তার মা আর বৌদি যে ওখানে বলবে না, এটা কিন্তু ভাবাই যায় না বন্ধুরা। তো সেখানে রিনা কি করতে গিয়েছিল, রিনা গিয়েছিল সুন্দরভাবে তার যে পরকীয়া করা যে পরপুরুষ, যে হাজবেন্ড, যে এখন তার বয়ফ্রেন্ড দাঁত ফোগলা, যার কিনা দুটো দাঁত নেই, সেই ছেলেটার সাথে কিন্তু সুন্দরভাবে একটা মধুচন্দ্রিমার রাত কাটাতে গিয়েছিল, যেটা কিনা সে বারংবার করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম কিছুদিন তো জিনিসটা এই দাঁত ফোগলার বাড়ি কিন্তু মেনে নিয়েছিল, মানে তার মা বাবা। কিন্তু তার যে দিদি এবং জামাইবাবু তারা কিন্তু প্রথম থেকেই এই বিষয়টাকে নিয়ে অনেকটা প্রায় অবজেকশন জানিয়েছিল। এরকমটা কিন্তু আমার ভিডিওতে আমি অনেকদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম যে তার দিদি জামাইবাবু একদমই চায় না যে এই রিনা দাঁত ফোগলার সাথে নতুন সংসারটা করুক। এবার একটা কথা ভেবে দেখো বন্ধুরা, একটা মায়ের কাছে কিন্তু তার ছেলে সন্তানও যেমন মেয়ে সন্তানও তেমন। ছেলে সন্তান যেটা করছে সেটা যে ভুল, সেটা কিন্তু তার মেয়ে সন্তানটা যদি খুব ভালোভাবে তাকে বোঝাতে পারে, সেখানে কিন্তু তার মা বাবার হয়তো এই জায়গায় বোঝানো উচিত যে তুই যেটা করছিস সেটা কিন্তু ভুল। তো সেরকমটাই কিন্তু এই দাঁত ফোগলার মা বাবার সাথেও কিন্তু হয়েছে। মেয়েও বুঝিয়েছে এবং পাড়া প্রতিবেশীরাও এই বিষয়টাকে কিন্তু আর ভালোভাবে নিচ্ছে না, কারণ চারিদিক থেকে যেভাবে তারা নোংরামো করছে। এই যে তোমাদেরকে আমি আগের দিন বলেছিলাম ভিডিও ক্লিপ, সেটা কিন্তু আছে, সযত্নে রাখা আছে, কিন্তু কোনো ক্রমেই আমি আমার ভিডিওতে আপলোড করব না। আমি আদার্স ভাবে কারোর সাথে কোনদিন দেখা হলে দেখিয়ে দেবো আমার ফোন থেকে, কিন্তু কোনোভাবেই কিন্তু আমি আমার ভিডিওতে দেবো না টাইম মেনশন ছাড়া। আর আমি আমার ভিডিওতে কারোর ছবি ইউজ করব না, আমার নিজের ছবি আমি ইউজ করব এবং টাইম মেনশন করব, এটুখানি যথেষ্ট। কারণ প্রতি পদক্ষেপে কিন্তু আমি বিপদে পড়ছি। মানে আমি বুঝতে পারছি আমার এই 24টাও খুব একটা, মানে 2024টাও কিন্তু আমার খুব একটা ভালো যাবে না, যতটা আমি নিজের সেফটি নিজে করতে পারি। সেই জায়গায় কিন্তু রিনা ওই যে রাস্তায় খোল্লাম ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে দাচ্ছে রেস্টুরেন্টে। তোমরা যদি সেই দিনকের ওই সোনা হোটেলের রেস্টুরেন্টটা মানে ভিডিওটা খুব সুন্দরভাবে দেখো, যখন চায়ের কাপগুলো যখন নিচ্ছিল তখন কিন্তু পেছনে থাকা দুটো যে হোটেলের ম্যানেজারই হোক বা আদার্স যারা যে সমস্ত দাদা ভাইরা কাজ করে তারাও কিন্তু ওখানে ছিল। তারা কিন্তু খুব তীক্ষ্ণ নজর দিয়ে তাদের দুজনকে কি মানে তাদের যে কজন ছিল তাদেরকে কিন্তু দেখছিল, এবং সেই মুহূর্তে রিনা কিন্তু চোখটা ইশারা করে একজনকে চলে যেতে বলেছিল, যেটা কিনা দাঁত ফোগলা ছিল। কারণ কি দাঁত ফোগলা একসাথে এক জায়গায় থাকলে কিন্তু প্রত্যেকেই কিন্তু এখন ওত পেতে আছে যে তাদেরকে ক্যামেরাবন্দি করে নেবে, তোমাদেরকে এই ভিডিওটা করতে গিয়ে একটা কথা আমি তোমাদেরকে শেয়ার করেই ফেলছি। আচ্ছা, মনে আছে আমাদের মন্দিরা যখন এই সোনা হোটেল নিয়ে একটা মন্দিরা দিভাইয়ের সাথে একটা ঘটনা আছে, তো সেখানেও কিন্তু তখন যখন মন্দিরা দিভাই ওই হোটেলে একদিন একটা ঘটনা ঘটিয়েছিল, তারপরে কিন্তু এমন একজনকার সাথে আমার পরিচয় হয়েছিল যেখানে কিনা সে আমায় বলেছিল যে যদি কোনোদিনও আবারও ওই হোটেলে যায় আমি কিন্তু, কারণ হোটেলে সিসিটিভি ক্যামেরা থাকে, সেই সিসিটিভি ফুটেজ এনে কিন্তু দিদিভাই তোমাকে আমি দিয়ে দেবো। কিন্তু ঘটনাক্রমে মন্দিরা দিভাই আর সেই ভুল কাজটা করেনি, তো সেই কারণে আমিও তোমাদের সামনে আর সেই ভিডিও ফুটেজটা কিন্তু দেখাতে পারিনি। তো ভিউয়ার্সরা কিন্তু চাইলে অনেক কিছু আমাদের সামনে দিতে পারে, আর যেগুলো কিনা আমরা
তোমাদের সামনে সুন্দরভাবে কিন্তু প্রেজেন্টেশন করতে পারি। ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেই যে আমরা আজে বাজে বকি এরকমটা নয়। হ্যাঁ, অনেক কি হয়, আমরা অনেক সময় কন্টেন্ট আমাদের থাকে না, তো সেখানে আমরা তার ভিডিওতে কি অনেক রকম কথা বলি, কিন্তু বেশিরভাগ কন্টেন্টই কিন্তু অনেক গোপনীয় তথ্য তোমাদের সামনে কিন্তু শেয়ার করি, আর সেগুলো কিন্তু যথেষ্ট ভালো জায়গা থেকে উইথ প্রুফটা আমরা নিজের চোখে আগে দেখে নিই, তারপর কিন্তু তোমাদের সামনে সেই কথাটা বলি। সেরকমই হচ্ছে এই রিনার যেদিনকে এই দাঁত ফোকলার বাড়িতে রাত্রিবেলা গিয়েছিল, সেদিনকে গিয়েও কিন্তু তাদের বাড়িতে রিনাকে নিয়ে তুমুল অশান্তি হয়। এটা কিন্তু আরস ভাইয়ের ভিডিও থেকে আমি জানতে তো পেরেছি, এছাড়া আমি কিন্তু যেখান থেকে জানার সেখান থেকেও জেনে গিয়েছিলাম। যেরকমটা আমি এটাও জানতাম যে রিনাদের বাড়ির মানে অ্যাকচুয়ালি অ্যাড্রেস কোথায় সেই বাড়িটা আমি কিন্তু বলিনি, আমি তা আমার ভিডিওতে বলিনি। তো আমিও কিন্তু এই ঘটনাটা সেখানকারই কোনো একটা মানুষের কাছ থেকে জানতে পেরেছি, যেখান থেকে কিনা আমি আগের দিনের বিয়ে বাড়ির কথাটা বলেছি। তবে হ্যাঁ, আমার এই কথাটার সাথে আরস ভাইয়ের কথাটা একটু মিলছে না, কিন্তু আমি বারংবার বলছি সেখানে এমন একজন মানুষ উপস্থিত ছিল যে কিন্তু কি বলবো, পুরো বিয়ে বাড়ির 3 দিনই অ্যাটেন্ড করেছে। এবার ভাবো, যে বিয়ে বাড়ির 3 দিন অ্যাটেন্ড করবে সে জানবে, সে কি জানবে না, সে তো সমস্ত কিছুটাই জানবে, তাই না? সে এমনকি আমাকে প্রুফ পর্যন্ত দেখিয়েছে যে এরকম বিষয়। তো যাই হোক, সেখানে সেও কিন্তু আমাকে সুন্দরভাবে জানিয়েছে যে এরকম যেদিনকে রাতে এই রিনা এবং এই দাঁত ফোকলা তাদের বাড়িতে রিনা গেছিল শাশুড়ি মাকে পটাবে বলে পিৎজা নিয়ে গেছিল, সেই দিনকে কিন্তু মাঝ রাতে প্রায় সরি, সারাদিন প্রচন্ড কান্নাকানি করেছি তো গলা ধরে যাচ্ছে। তো মাঝরাত্রে কিন্তু প্রচন্ড অশান্তি ঝগড়া হয়, এমনকি আশেপাশের লোকও কিন্তু সেখানে চলে আসে। এবং এই দাঁত ফোকলার মায়ের একটাই কথা যে এই মেয়েটা একটা ছেলেকে 5 বছর 3-4 বছরের সন্তানকে রেখে চলে আসতে পারে, স্বামীর কথা বাদই দিলাম, সন্তানকে রেখে যে মেয়ে চলে আসতে পারে সে কখনো কিন্তু সুন্দরভাবে ঘর করার জন্য আসেনি। সে তোকেও হয়তো কোনোদিন না কোনোদিন ছেড়ে দেবে, তোর তো এমনিতেই লাইফটা আগে থেকে একটা তোর জীবনে ঘটনা ঘটে গেছে। তো এবার তুই যে মেয়েকে সিলেক্ট করবি সে তোর জন্য যেন সত্যিকারেই একবারে স্থায়ী হয়, এরকমই কিছু তার মায়ের বক্তব্য। যেরকমটা একটা সন্তানের দিক থেকে তার মা বলবে, সেরকমটাই কিন্তু সেই দিনকে বলেছে। তো সেই দিনকে ধরতে গেলে এরকম ঘুষি টুসিও আরম্ভ হয়ে যাচ্ছিল, এরকমই একটা সিচুয়েশন। এবং সেই মুহূর্তে কিন্তু রিনার পাশে থাকার মতো কেউ ছিল না। ভাবো একবার কি অবস্থা। তো তখন আশেপাশের লোক সেখানে উপস্থিত হয়ে কিন্তু তাকে বুঝিয়ে টুজিয়ে রিনাকে মাঝরাত্রে স্টেশনে গিয়ে কিন্তু দিয়ে আসা হয় তার বাড়িতে, রিনার বাড়িতে। তো রিনা দেখ, তোকে কালকে একটা তোকে আমি ডেডিকেট করেছিলাম একটা গান, যে কালকে যে তুই গানটা গেয়েছিস, আমি বারবার বলছি না তার জন্য না, তোকে আবার এই গানটা গাইতে হয় যে তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারো ছন্দে বেঁধো গান। এই কথাটা কিন্তু তোকে আমি কালকের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। তো দেখ, সেটা কিন্তু ফলেই গেল। আমার এই ভিডিওটা কিন্তু দেওয়ার কথা ছিল কালকে রাতে বা আজকে সকালে ভিডিওটা দিতাম, কিন্তু আমার সাথে আজকে এত কিছু ঘটে গেল যে ভিডিওটা আমি দিতেই পারি তোমাদের সামনে। তো সেখানে ওরা ওই মাঝরাতেই কিন্তু এই দাঁত ফোকলা রিনাকে তার বাড়িতে দিয়ে আসতে কিন্তু বাধ্য হয়। তাহলে একবার ভেবে দেখো বন্ধুরা, এইবার রিনা, এই যে তোর সাথে ঘটনাটা ঘটলো, তুই এবার ভিডিও করে বলতো দেখি যে তোর সাথে এই হয়েছে। কালকেই তোকে আমি এই কথাগুলো বুঝিয়েছিলাম যে আমাদের দীপদার সাথে তোর যে ঝামেলাটা হয়েছে তাই নিয়ে তুই তার নামে মিথ্যে অনেক অপবাদ দিয়েছিস, তোকে এমন মেরেছে যে তোর নাকি কালসিটে দাগ পড়ে গেছে। কিন্তু এই বিষয়ে তোকে যদি সত্যিকারেরই কেউ মারে, তুই কিন্তু তাও এসে বলতে পারবি না। কারণ কি, যদি এবার তুই বলিস তাহলে সবাই কি বলবে, বারংবার ছেলেগুলোই খারাপ হচ্ছে। আর তুমি কি সতী সাবিত্রী একবার হয়ে উঠে বসে আছো নাকি, যে কিনা সন্তান ছেড়ে দিয়ে ডিভোর্স পর্যন্ত হয়নি অপর ছেলের সাথে গিয়ে রাত্রি যাপন করার সাহস কোথা থেকে পায়? তার বাবা মা কি করে তাকে এই অনুমতিটা দেয় যে হ্যাঁ তুমি ডিভোর্স না হওয়া সত্ত্বেও একটা ছেলের সাথে গিয়ে তুমি রাত্রি যাপন করো? এটা তার বাবা মারও হয়তো বোঝা উচিত ছিল। ওই যে একটা কথা যে দেখবে না, ওই অতি ছাড় দিলে যে অবস্থাটা হয়, অতি ছাড় দিয়ে দিলে, এবং এই অতি ছাড় দেওয়ার পেছনে একটাই রিজন হচ্ছে মানি। বলে না পয়সা ফেক আর তামাশা দেখ, সেই রকম বিষয় হয়ে গেছে। ওর বাবা মা জানছে মেয়ে আমার পয়সা দেবে আর আমরা তামাশাটা জাস্ট দেখবো বা তার ভিডিওর মাধ্যম ধরে দেখিয়ে ভিউয়ার্সদের কাছ থেকে জাস্ট টাকাটা ইনকাম করবো। মা বাবা এটাকে বুঝে নিয়েছে আর মেয়ে তো বুঝেই গেছে অনেকদিন আগে। তো সেই জায়গায় আর একটা তোমাদের সামনে যে ইনফরমেশন দিতে চাইছি, এটা আমার মনে হয় না এখনো পর্যন্ত কেউ দিতে পেরেছে। আমি কিন্তু এটা পুরো ড্যাম সিওর হয়ে তোমাদের সামনে বলতে পারছি না, যেরকমটা আগের কথাটা বললাম এই কথাটা কিন্তু আমি ড্যাম সিওর হয়ে বলতে পারছি না। তোমরা যদি এই দাঁত ফোকলার রিলস, যে সমস্ত দাঁত ফোকলার রিলস গুলো তার ইউটিউব আইডিতে শেয়ার করেছে, সেখানে যদি তোমরা রিলস ভিডিওগুলো দেখো, আমি এটা কিন্তু শিওর নয়, আমি জাস্ট তোমাদের সামনে এটা বলছি, সেই রিলস ভিডিওর যে পর্দা বা এসি বা যে ঘরের যে কালার টালার সমস্ত কিছু আছে,
তোমরা যদি একটু সোনা হোটেলের ওই রুমগুলোর সাথে মেলাও তাহলে অনেকটা কিন্তু মিল খুঁজে পাবে। আমি জাস্ট এটা বললাম, এটা আমার একটা জাস্ট ভাবনা যে যেই বাড়িতে এইরকম রাত্রিবেলা গেছে, মানে বিকেলবেলা শাশুড়িকে পটাতে গেছে, সেখানে রাত্রিবেলা এত অশান্তি, তাহলে নিশ্চয়ই আগেও এরকম অশান্তি হয়েছিল। এবং যেই মুহূর্তে রিনা অনেক কদিন প্রায় ভিডিও দেয়নি আমাদের সামনে, সেই সময় মনে হয় এই রিনা আর দাঁত পগলা ওই সোনা হোটেলে গিয়ে হয়তো নিজেদের স্পেশাল টাইমটা কিছুদিন কাটিয়ে এসছে। এবং কেন বলছি, দাঁত পগলা ওইখানে সুখ সম্বন্ধে একা তো থাকতে যাবে না, নিশ্চয়ই কারোর সাথে না কারোর সাথে থেকে ওখানে থেকেছে, তো সেটা কে আর হতে পারে, রিনাই হতে পারে। আমি কিন্তু এই জায়গায় ভুলও হতে পারি, আমি জাস্ট এটা আমি মানে মেলালাম, আমি রুমগুলো দেখলাম এবং এদিককার রিলসগুলো দেখছিলাম, দেখে অনেকটা আমার মনে হলো, তো সে কারণে আমার মনে হলো তোমাদের সামনে এই কথাটা বলা উচিত। যেরকমটা এই দাঁত পগলার এফবি আইডির সাথে হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেরকমটাই আশা করছি তোমরা তার এফবি আইডিতে গিয়েও আমি যে কথাটা জানিয়েছিলাম সেটা সত্যতা কিন্তু তোমরা জানতে পেরেছো। তো সেরকমই কিন্তু আমি এটা জাস্ট আমি কিছুটা হলেও বুঝতে পেরেছি বলে তোমাদেরকে বলছি যে নিশ্চয়ই তার মানেও এইভাবে যেহেতু মা বাবা প্রশ্রয় দিচ্ছে রিনাকে, সে কিনা বিয়ে হয় মানে ডিভোর্স পর্যন্ত হয়নি, সেই রকম পরপুরুষের সাথে গিয়ে রাত্রি যাপন করছে, তাহলে সে নিশ্চয়ই ওই হোটেলে গিয়েও কিন্তু রাত্রি যাপন করেছে। সেই কারণেই হয়তো সেখানে গিয়ে অত সুন্দর সুন্দর রিলসগুলো এই দাঁত পগলা আমাদের সামনে আপলোড করতে পেরেছিল। তো রিনা, এই তো তোর কপালে মার শুরু হলো, এবার তুই দেখতে থাক তোর সাথে ঠিক কি কি হতে থাকে। দেখ, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোকে নিয়ে হয়তো নেগেটিভ ভিডিও দিনের পর দিন করে যাচ্ছে, কিন্তু যখন সমস্ত কিছু পুরোপুরি শেষ হয়ে যাবে তখন কিন্তু এই মন্দিরা দিভাইয়ের মতোই তুই রিয়েলাইজ করবি যে তোর জন্য আমরাই সঠিক ছিলাম এবং তোর জন্য সব থেকে বড় ভুল কে ছিল, এই দালাল। দালাল যেভাবে মন্দিরা দিভাই মাথাটাকে ব্রেন ওয়াশ করে তার থার্ড পার্সনের দিকে ঠেলে দিচ্ছিল, সেরকমটা আমরা করিনি। তাই আজকে মন্দিরা কিন্তু আবারও সোমনাথ দাভাইয়ের কাছে ফিরে গেছে এবং সে আজকে একটা সুন্দর কমিউনিটি পোস্ট দিয়েছে আমাদের সোমনাথ দাদাভাইকে ডেডিকেট করে। সেরকম কোনোদিন না হয় যে তোকেও কিন্তু, তুই তো আর সেই রাস্তাটা খুলে রাখছিস না, ডিভোর্স পর্যন্ত করে ফেলছিস, তো তোকে হয়তো সেখানে জাস্ট কোনো রিলসের মাধ্যমে, গানের মাধ্যমে, অন্য কিছুর মাধ্যমে, ছবির মাধ্যমে আমাদের দীপ দাদাভাইকে ডেডিকেট করতে হয় যে তুমি আমার সব থেকে মানে প্রিয় ছিল এবং তুমি সেই মানুষটা, যে মানুষটা হয়তো আমাকে সঠিক চিনেছিলে এবং আমি হয়তো ভুল দিশায় পা বাড়িয়েছিলাম। এটা একদিন তোকে না বলতে হয়, যেরকমটা আজকে মন্দিরা দিভাই কমিউনিটি পোস্টে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই তো হলো বিশাল ঘটনা। একবার ভেবে দেখো, যেই মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, এত টাকা ইনকাম করার সত্ত্বেও জেনেও শাশুড়ি মা তাকে নিয়ে অশান্তি করে, বাড়ি থেকে বের করে দেওয়ার মতো একটা পরিস্থিতি করে, তাহলে সেই মেয়ে যখন শ্বশুর বাড়ি যাবে তাকে তার শ্বশুর বাড়ির তরফ থেকে কতটা উঠতে বসতে কথা শোনাবে। এবং সেই অবস্থায় যদি সে তার আগের সন্তান মানে কিষানুকে ওই জায়গায় নিয়ে যায়, তাহলে কিষানু ঠিক কতটা সুশিক্ষায় মানুষ হবে তোমরা একবার কমেন্টস করে দেখবে। যারা কিনা বলো দীপদাবার কাছ থেকে তার বাচ্চাকে নিয়ে আসতে, আগে রিনাকে বলো নিজের বাসস্থানটা নিজে ঠিক করতে, তারপর তো তার সন্তানকে নিয়ে আসার ডিসিশনটা সে যেন নেয়, নাহলে কিন্তু নিজেকে যেমন মার খেতে হচ্ছে সেরকম এই কিষানুকেও না পরের বাড়ি গিয়ে হেলা ফেলার মতো করে তাকে মানুষ হতে হয় বন্ধুরা। তো যাই হোক, চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো।